দেখো, আমরা মনে করি ভগবানের মতো হচ্ছে ডাক্তার, মানে ডাক্তার হচ্ছে সেকেন্ড ভগবান। একটা মানুষের প্রাণকে ঈশ্বর বাঁচান, তারপরে হচ্ছে ভগবানের মতো হচ্ছে ডাক্তার। সেই ডাক্তার প্রফেশনে যারা যাবে, তারা যদি বাপের টাকা খরচা করে কোশ্চেন পেপার লিক করে পাশ করে যদি যায়, তাহলে তো সেই ডাক্তাররা পেশেন্টদেরকে মেরে ফেলবে। তা আমরা কার পরে ভরসা করব? এই প্রফেশনেও দুর্নীতি ভাবা যায়? আগে তো শিক্ষক নিয়ে দুর্নীতি, যারা প্রকৃত শিক্ষিত রাস্তায় বসে আছে আর অশিক্ষিতরা পড়াচ্ছে, ওই জন্য সব মূর্খ তৈরি হবে ভবিষ্যতে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে যাব? আবার ডাক্তারি ক্ষেত্রে এটা ভাবা যায়, যারা নিট দিয়েছে তাদের কোশ্চেন পেপার নাকি 32 লক্ষ 34 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। তাহলে তো মানুষকে এমনিই মেরে ফেলবে। প্রথমত হচ্ছে ডাক্তার প্রফেশনে আসবে ডিসঅনেস্ট লোক, তারপরে আবার কিছু না শিখে যারা কোশ্চেন পেপার কিনে পরীক্ষা দেবে, তারা পাশের জন্যও টাকা দিয়ে পাশ করবে। তাহলে কি ডাক্তার? মানুষকে তো এমনিই মেরে ফেলবে। অথচ যেসব ছেলেমেয়েরা প্রচণ্ড যত্ন সহকারে নিজের ঘরে বসে দিনরাত এক করে ডাক্তার হওয়ার জন্য দিনরাত এক করে ফেলেছে, সেই সব ছেলেমেয়েগুলো রাস্তায় পুলিশের মার খাচ্ছে, গাড়িতে উঠে যাচ্ছে। তাহলে সেই ছেলে মেয়েগুলো কী অপরাধ করেছে? শুধু তাদের বাবার টাকা নেই আর দুর্নীতিগ্রস্ত হয়নি তাই? এটা মানা যায়? নেট পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে। আমার খুব চিন্তা হয় যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কোথায় রেখে যাচ্ছি। শিক্ষাক্ষেত্রে ডাক্তারি এমন একটা প্রতিষ্ঠান যেটা মানে ভগবানের সমান, সেখানেও আমরা দুর্নীতি দেখছি। কার পরে ভরসা করব? একমাত্র ঈশ্বরের পরে ভরসা করব। আমি সর্বাত্মকরণে আমি প্রার্থনা করি এই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যেন শীঘ্রই জেলে ভরে পচে মরে যাক। এদের প্রতি সামান্য সিম্প্যাথি নেই। যারা যোগ্য তারা তাতে সমান মর্যাদা পাক, আমার আশা সেটা পাক। কিন্তু আমি বললে তো আর হবে না, আমি তো কোনো সেলিব্রিটি নই, আমি একটা অতি সাধারণ মানুষ। আমার এই মনের কথা চ্যানেলে যে কজন আছে তারা হয়তো এটাকে দেখবে। দেখো, আমি এইসব বলি বলে আমার সাবস্ক্রাইবারও খুব কম, কয়েকজন আছো তোমরা এটাকে শেয়ার করো। সবার মধ্যে এই বার্তাগুলো যাওয়ার দরকার যে আমরা কোথায় আছি। মিনিমাম শিক্ষিত হয়ে একটা ডাক্তার হবে, টিচার হবে, এটাই আমরা কামনা করি। সেখানেও দুর্নীতি, মানে টাকা দিয়ে সব কেনা যায়? এটা ভাবা যায়? এই কথাগুলো যারা যারা প্রশাসনে আছে, যারা সেলিব্রিটি, তারা কেন মুখ খুলছে না? ক্ষমতা হারানোর ভয়তে। কিন্তু আমাদের তো সেই ভয়টা নেই। মানে ভালো কথা বললে কিন্তু সাবস্ক্রাইবার হবে না, আমি বুঝেছি। ভালো কথা বলবো, উচিত কথা বলবো, সাবস্ক্রাইবার বাড়বে না। আমি সেই জন্যই বলছি, যারা আমাকে সাপোর্ট করছো তারা শেয়ার করে দিও। কথাগুলো সবার কাছে পৌঁছানোর দরকার। প্রশাসনের কোনো লোক বা কোনো সেলিব্রিটি যদি এটাকে হাইলাইট করে, অনেক অনেক বেশি এটা লোকের সামনে আসাটা ভীষণ জরুরি। এই মুখোশগুলো খোলার দরকার যে ডাক্তার, টিচার, এইসব প্রফেশনে যেন খবরদার একদম এইসব না আসে। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদের পরবর্তী জেনারেশন কি পাবে? তারা দুর্নীতিগ্রস্ত সমাজ, দুর্নীতিগ্রস্ত সরকার, রাজ্য, সেন্ট্রাল, সবেতেই আমি বলছি, আমি কাউকে বাদ দিয়ে না। এইটুকুই বলার ছিল। নমস্কার। আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবাই থেকো, শেয়ার করো, আমার সঙ্গে থেকো। আমাকে অনেকেই বলে এই সব কথা বলি, সাবস্ক্রাইব কেউ করছে না। দরকার নেই আমার অত ভিউজ সাবস্ক্রাইবারের দরকার নেই। আমি এই উচিত কথাই বলে যাব এবং ভালো কথাই বলবো, যেটা সমাজের উপকারে আসবে। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। রাখি।